আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। আবার কালকে আবার পত্রিকা দেখলাম যে কেউ সাজেস্ট করছেন যে এটা জুন মাসের মধ্যে করে ফেলা সম্ভব। ওই আগের 16 লক্ষ মৃত ভোটার নিয়ে করা সম্ভব। তারপরে 35 লক্ষ যারা ল্যাপটপ ভোটার ছিল ওদেরকে বাদ দিয়ে করলে সম্ভব। যে নতুন যারা ভোটার হলো তাদেরকে বাদ দিয়ে করবো। ভোটার লিস্ট আমার ফাইনাল হবে আমাদের প্ল্যান অনুযায়ী জুন মাসের শেষে, আমার টার্গেট ডেট। এখন ওই আইন অনুযায়ী যে 2রা মার্চে যেটা হবে, আমরা তো সেটার মধ্যে লিমিটেড নাই। আমরা তো একটা কারেক্ট এবং একটা বিউটিফুল একটা ট্রান্সপারেন্ট ভোটার লিস্ট করতে চাচ্ছি, যার জন্য এত কষ্ট করে বাড়ি বাড়ি যাওয়ার একটা ব্যবস্থা করেছি, যাতে মৃত ভোটার বাদ দেওয়া যায়, যাতে ল্যাপটপ যারা তাদেরকে ইনপুট করা যায়, যাতে নতুন ভোটারদেরকে ইনপুট করা যায়, যাতে এছাড়াও আমাদের এডিশনাল যাতে মহিলাদেরকে, আমার কাছে তো অনেকে ইয়ে পাঠিয়েছে, ছবি পাঠিয়েছে, ভিডিও, মহিলাদের লাইন রাত 10টা পর্যন্ত ভোটের সেন্টারে রেজিস্ট্রেশনের জন্য, যারা আগে কোনোদিন ভোটের ধারে কাছে আসে নাই। আমাকে অনেক কক্সবাজারে অনেকে এই প্রশ্ন করেছে, স্যার এই যে এটা ভুল ত্রুটি যে হয়, মায়ের নাম ঠিক নাই, বাবার নাম ঠিক নাই, এটা কী করবেন? আমি বললাম যে ভাই আমরা আর কী করতে পারি, একজন ডাটা কালেক্টর দিয়েছি, সাথে পিছনে একজন সুপারভাইজার লাগিয়ে দিয়েছি, তবে একজন ডাটা এন্ট্রি করতেছে, তবে তার উপরে আমার প্রুফ রিডার আছে, 4 স্তরে পরীক্ষা নিরীক্ষা করে ডাটাটা এন্ট্রি আর আপলোড হচ্ছে। আর কত স্তর করতে পারি বলে, আর আমাদের লোকেরা তো সুপারভিশন করেই। সুতরাং একটা মৃত ভোটারকে কাটা দিতে গেলে ইটস নট সো ইজি। এর মৃত ভোটার ঘোষণা করার সাথে সাথে কিন্তু তার সম্পত্তির ভাগ বাটোয়ারার বিষয় এসে যায়। ধরো আমি একটা লোককে, জীবিত লোককে যদি দিয়ে দিই, যে মারা গেছে দিয়ে দিই, তার যে সম্পত্তি ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হতে পারে, নানাবিধ সমস্যা হতে পারে। এই জন্য একটা স্ট্রাইক অফ করা, ভোটের লিস্ট থেকে একটা লোককে বাদ দেওয়া ইটস নট সো ইজি। অনেক চিন্তা ভাবনা করে, আবার ক্রস চেক করে এগুলো করতে হয়। আমরা আমাদের পক্ষ থেকে যথাসম্ভব মানে ব্যবস্থা রাখছি, মেকানিজম রাখছি, যাতে ভুল ত্রুটি খুব মিনিমাম হয়, সেটা আমরা সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের এই যে ডিজি এনআরআই মহোদয়, উনি তো ফিল্ডে যে ঘোরাঘুরির মধ্যে আছেন, যেটা যতভাবে সম্ভব আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব। এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা ওনারা রিফর্ম কমিশন বলছেন, এটা ওনাদের বক্তব্য, ওনারা ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন। আমি এই ব্যাপারে আমি এখনো মন্তব্য করতে চাই না। ওনাদের আজকে একটা আমার একটা ডাউনলোড করে একটা প্রিন্ট আউট করে দিয়েছে, এখনো পড়তে পারিনি ওনাদের রিপোর্টটা। এটা তারা তো অনেক বিজ্ঞ লোকজন, জ্ঞানী লোকজন, অভিজ্ঞ লোকজন এই কষ্ট করে এই রিপোর্টটা বানিয়েছেন। ওই ব্যাপারে আমাদের কোনো এখনো মন্তব্য নাই। আর রাজনৈতিক বিতর্ক তো চলছেই, কেউ পক্ষে বলে স্থানীয় সরকারের নির্বাচনে, কেউ বিপক্ষে বলে, তা আমরা তো এর মধ্যে কোনো ইনভলভ হতে চাই না। আমরা আমাদের আগে ভোটার লিস্টটা বানাই, তারপরে দেখা যাবে। এখন ভোটার লিস্টে হতে ভালো করতে পারলাম না এখনো, আমরা ইলেকশন কোনটা করবো এটা নিয়ে জোগাড় করে লাভ নেই। এখন তো ভোটার লিস্টে করতে পারি না। এটা আমাদের একটা স্বচ্ছ ভোটার লিস্ট, কোয়ালিটি ভোটার লিস্ট আমরা যখন প্রডিউস করতে পারবো তখনই বলতে পারবো যে আমাদের প্রস্তুতি শুরু হলো। কিন্তু আমাদের টার্গেট কিন্তু ওই ডিসেম্বর, আমাদের ওই টার্গেট ডিসেম্বর এবং ন্যাশনাল ইলেকশন। এখন সুতরাং রাজনৈতিক বিতর্কের মধ্যে আমরা নাই, ওনারা বিতর্ক করুক, রাজনীতিবিদরা আলোচনা করে সিদ্ধান্ত নিক। কী সিদ্ধান্ত যদি যখন তারা আসে, সময় আসলে আমরা দেখব। যেমন উই উইল ট্রাই টু অ্যাড্রেস when the time comes, as the issue comes before us. এখন তো আগে ভাগে আমরা কিছু মন্তব্য করতে চাই না। আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী, ওনার ঘোষণা অনুযায়ী আমরা আমাদের কাজকর্ম এগিয়ে নিচ্ছি, সেভাবেই আমাদের কাজ চলছে।